ইরানের হাসি বেশি দিন থাকবে না, নতুন করে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রকে নিয়ে খেলছে, দাবি ট্রাম্পের। ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ, নিহতের সংখ্যা 10, একজনের মরদেহ পেল ইরান। ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তেলের দাম 4% বেড়েছে, ব্যারেলের প্রতি $99.80 লেনদেন হচ্ছে। ইরানের হাসি বেশি দিন থাকবে না, নতুন করে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে লক্ষ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কয়েক দশক ধরে ইরান যুক্তরাষ্ট্র ও বিশ্বের সঙ্গে খেলছে এবং বিষয়টি আর সহ্য করা হবে না। রোববার 10 মে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান গত 47 বছর ধরে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সঙ্গে খেলছে, বিলম্ব করছে, সময় নিচ্ছে। তিনি অভিযোগ করেন, তেহরান এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে হাসাহাসি করছে, তবে সঙ্গে সতর্ক করে বলেন, এই হাসি আর বেশি দিন থাকবে না। তবে সাম্প্রতিক শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। ফলে কূটনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এ বক্তব্য এমন সময় আসলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনার আগ থেকে চরমে। সাম্প্রতিক সংঘাত পরবর্তী আলোচনা অচলা অবস্থার মধ্যে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে মন্তব্য। ইরান ও মার্কিন সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ। পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ইরান এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে আবারও নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটছে। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও স্থায়ী সময় গতকাল রাতে হামলা পাল্টা হামলা আর শুক্রবার আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ইরানি বার্তা সংস্থা ফারসে বরাতে এই তথ্য জানান আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত 1 ঘন্টা ধরে হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হচ্ছে। এর আগে ইরানের জাহাজে যুক্তরাষ্ট্র হামলায় নিখোঁজ হওয়া 5 নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালীতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনরা এই সময় ইরানিদের বাণিজ্য জাহাজে হামলা চালায়। ইরানের বিমান কাউন্সিল গভর্নর মোহাম্মদ বারহেদের বার্তা মেডি নিউজকে জানিয়েছেন, উদ্ধারকারী নিখোঁজ 5 নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছে, বাকিদের উদ্ধার এখনো অভিযান অব্যাহত আছে। নির্বাহী কাউন্সিল গভর্নর এর আগে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলায় মোট 10 জন নাবিক আহত হয়েছে। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজকে জানিয়েছে, ইরানের সিরিজকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। পরবর্তীতে জানায়, নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাঙ্কে শুক্রবার 8 মে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তেলের দাম 4% বেড়ে গেল। ইরানে দেওয়া সর্বশেষ প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 1 লাফে 4% বেশি বেড়েছে। খবর ফ্রান্স টুইটার। আজ সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্জমা এর দাম ব্যারেলের প্রতি $4.16 বা 4.11% বেড়ে $105.45 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন তেলের মানদণ্ড ওয়েটার $4.38 বা 4.59% বেড়ে ব্যারেলের প্রতি $99.80 লেনদেন হচ্ছে। অথচ গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার সম্ভাব্য খবর, হরমুজ প্রণালী খুলে যাওয়ার আশা, তেলের দাম প্রায় 6% কমিয়ে বর্তমানে হরমুজ প্রণালী প্রায় বদ্ধ অবস্থা রয়েছে। রোববার 10 মে রাতে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি এই মাত্র ইরানের তথাকথিত প্রতিবেদনের উত্তরটি পেয়েছি, এটি আমার
মোটেও পছন্দ হয়নি, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। পাল্টা জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক পোস্টে বলেন, আমরা শত্রুদের সামনে কখনো মাথা নত করব না। আলোচনা অর্থ নয় যে আমরা আত্মসমর্থন করছি। বাজারে বিশ্লেষকরা ব্রিটিশ সংস্থা রয়টার্সকে বলেন, তেলের বাজার বর্তমানে পুরোপুরি ভূ রাজনৈতিক খবরের উপর নির্ভর করছে। ওয়াশিংটন এবং তেহরান থেকে আসা প্রতিটি বক্তব্য প্রত্যাখ্যান বা সতর্কতার উপর ভিত্তি করে দামের ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। সৌদি আরবের শীর্ষ তেল কোম্পানি আরাকো প্রধান নির্বাহী আমির নাসেরের সতর্ক করে বলেছেন, গত 2 মাসে যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রায় 100 ব্যারেল তেল হারিয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও বাজারে স্থিতিশীল হতে দীর্ঘ সময় লাগবে বলে তিনি মনে করছেন।